31শে মার্চ থেকে শর্টস প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা সুখবর কিন্তু ইউটিউব দিয়েছে। কারণ নতুন এমন একটা আপডেট আনা হয়েছে যে আপডেটে যে কোনো দর্শক যে কোনো একটা শর্ট ভিডিও যদি স্ক্রল করে সেটা 1 সেকেন্ডের জন্য হলেও আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কাউন্ট হবে। অর্থাৎ ইউটিউব যে আপডেটটা নিয়ে আসছে সেটা হচ্ছে ভিউ গণনার পরিবর্তন। আগে যে নিয়মে একটি ভিডিওতে ভিউজ কাউন্ট করা হতো, আপনি একটা শর্ট ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা যদি কোনো দর্শক 2 থেকে 3 সেকেন্ড দেখে তারপরে কিন্তু ভিউজ কাউন্ট হয়। এখন বর্তমান সময়ে এই ভিউজ কাউন্টডাউন অথবা ভিউজ গণনা পরিবর্তন করা হয়েছে। ইউটিউব শর্টসের যে ভিউজগুলো কাউন্ট করা হয় সেই ভিউজ কাউন্ট করা কিন্তু এখন টিকটক এবং ইনস্টাগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। কারণ টিকটকে এবং ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো যদি কেউ 1 সেকেন্ডের জন্য দেখে তাহলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ কাউন্ট হয়ে যায়। বর্তমান সময়ে যে পদ্ধতিটা চালু করা হয়েছে আপনাদের যদি আমি একটু ক্লিয়ারলি বলতে যাই, ইউটিউব শর্টসের ভিউজ এখন এরকম ভাবে কাউন্ট করা হচ্ছে ফেসবুকের রিলস, টিকটকের রিলস এবং ইনস্টাগ্রামের যে রিলস ভিডিওগুলো আছে তার সাথে কিন্তু সামঞ্জস্য করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ক্লিয়ারলি বোঝাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি, পেজটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে রিলস ওপেন করি, এই যে রিলস দেখতে দেখতে আমরা যদি 1 সেকেন্ড ভিডিও দেখি সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওতে ভিউজ কাউন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভিডিওতে একটা ভিউজ আমরা দিয়ে গেলাম। কিন্তু ইউটিউবে কিন্তু এমনটা ছিল না। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে একটা ভিডিও আমরা প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা মোটামুটি 3 সেকেন্ড দেখলাম। 3 সেকেন্ড দেখার পরেই কিন্তু এই ভিডিওতে একটা ভিউজ কাউন্ট হবে। সেই ক্ষেত্রে আপনি যদি টিকটকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে রিলস ভিডিও শুধুমাত্র স্ক্রল করেন তাহলেই কিন্তু ভিউজ বাড়বে, ভিউজ কাউন্ট করা হবে এবং সেই সমস্ত ভিউজ থেকে অনেক ডলার কিন্তু আপনি আর্ন করতে পারবেন। পাশাপাশি ভিডিওতে একটা ভালো ভিউজ কিন্তু আপনি দেখতে পাবেন। এমনটা ইউটিউবে দর্শকরা ভিডিও দেখতেছে, শর্ট ফিডে গেছে, বাট আপনার আশানুরূপ ভিউজ কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ একটা ভিডিও স্ক্রল করে দিচ্ছেন, এই ভিডিওটা আপনার ভালো লাগলো না, দেখতেছেন না, স্ক্রল করতেছেন। এরকম করতে করতেও কিন্তু ভিডিওতে দেখবেন যে 2, 4, 10,000 কি 20,000 ভিউ চলে আসছে। কিন্তু একটা সময় ছিল যে সময়টাতে ভিউজ কাউন্ট হতো না। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড একটা ভিডিও যখন দর্শক দেখতো সেই ভিডিওতে কিন্তু ভিউজ কাউন্ট হতো। কিন্তু 31শে মার্চ থেকে এই সমস্যাটা আর থাকছে না। ভিউজ কাউন্ট করে এখন কিন্তু অনেক সহজ করে দিয়েছে ইউটিউব। ভিডিও আপলোড করলে যার সামনে একবার ভিডিও যাবে, হতে পারে 1 সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের কম সময়ের জন্যও যদি সে স্ক্রল করে ফেলে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে একটা ভিউজ কাউন্ট হবে। আর এরকম যদি হয় তাহলে ইউটিউব ভিডিও কিন্তু খুব সহজেই ভাইরাল করা সম্ভব। তাই আমি আপনাদের অনুরোধ করবো যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন কিংবা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করতেছেন, প্রত্যেকটা জায়গাতেই ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন কোনো না কোনো সময় গিয়ে কিন্তু আপনি অবশ্যই সাকসেস এবং পপুলারিটি পাবেন। তাই আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। যেমনটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস পার্সনকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু একদিনে সাকসেস পায়নি, একদিনে সফলতা পায়নি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করে কিন্তু এত দূর আসছে। এখন তারা প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা উপার্জন করছে। আপনিও করতে পারবেন যদি ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে আপনি যদি সময় দিতে পারেন, কষ্ট করতে পারেন। সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।